নমস্কার বন্ধুরা, আমি সাগরিকা ভদ্র। আমি আর একটা ভিডিও নিয়ে চলে এলাম। এই যে দেখো, এইটা হলো খেসারির ডাল। সবাই চেনো কিনা জানি না, চিনে নাও। এই ডালটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়েছিলাম। এখন মিক্সিতে এই ডালটার সঙ্গে একটু আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। ওটা খেতে ভালো লাগে। 150 মতো ডাল নিয়েছি, তার মধ্যে আমি এই দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু আদা দিয়ে দেবো। আর একটু আদা নিয়ে নিয়েছি। এবার ডালের পরিমাণ অনুযায়ী আপনারা আপনাদের মাপগুলো নেবেন। লঙ্কাটাও তাই। আদা, ডাল আর লঙ্কাটা একসাথে পেস্ট করে নিয়েছি। এবার এই যে সবুজ সবুজ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই গন্ধরাজ লেবুর উপরের সবুজ অংশটা কিছুটা গ্রেট করে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। এবার একটু নুন আর হলুদ দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। আমি খেসারির ডাল নিয়েছি, যেহেতু আমাদের মুগ ডালটা ফুরিয়ে গেছে। তোমরা মনে করলে মুসুর ডাল বা ছোলার ডাল কিংবা মটর ডালও নিতে পারো। এখন সব কিছু ভালো করে ফেটিয়ে নেব। খেসারির ডাল আমাদের খাওয়া হয় নাই, প্রথমবার এনেছে, তাও দেখছি কেমন হয়। আশা করি খুব ভালোই হবে। খুব ভালো করে এভাবে ফেটিয়ে নিতে হবে, যাতে এই যে ডালের ভেতরে মানে হাওয়া ঢুকে যায়, এটা ফুলে যায়। তাহলে বড়াটা খুব ভালো টেস্টও হবে আর ভাজাটাও খুব ভালো হবে। ডালটা ধীরে ধীরে ফুলে যাচ্ছে, কিন্তু মানে অনেক বেশি হয়ে যাচ্ছে। আজকে যেহেতু নিরামিষ, আমি পেঁয়াজ রসুন দেবো না। তোমরা মনে করলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো। কড়া গরম হয়ে গেছে, একটু সাদা তেল দিয়ে দেবো। বড়াগুলো ভেজে নেব। তেলটা গরম হবে। দেখো ডালটা ফুলে কতটা হয়েছে। এখন তেল গরম হয়ে গেছে, বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব। আসলে আমি ডালটা কিনেছিলাম অন্য ডালের সঙ্গে মিশিয়ে বড়ি করার জন্য। অন্য ডালের সঙ্গে ডাল মিশিয়ে এখন ডালটা কি কাজে লেগে গেল। মানে বড়িটা আর করে হয়ে ওঠেনি। বড়িটা করার টাইম পাইনি, অন্য একটা কাজে লাগিয়ে দিলাম। হয়ে গেছে, উল্টে গেছে। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। একটা কথা বলে রাখি, যে কোনো ডালের বড়া করার সময় মানে ডালটা পুরোপুরি পেস্ট না করে একটু ছিবড়ে ছিবড়ে রেখে পেস্ট করতে হবে, তাহলে বড়াগুলো খেতে দুর্দান্ত লাগে। এই লেমন গ্রাসটা দেওয়ার জন্য হচ্ছে ওই গন্ধরাজ লেবুর খোসাটা যে দিলাম না, ওটার জন্য বড়াটা দুর্দান্ত হয়েছে খেতে। এবারে যে সবজিটা আমি দেবো বড়ার তরকারিতে, সেটা কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা চাল কুমড়ো, গোলা আলু, এটা মিষ্টি আলু। আর এই উচ্ছেগুলো হচ্ছে কেনা উচ্ছে, আর এই হচ্ছে আমাদের গাছে হয়েছে, গাছের উচ্ছে ভাজা করব মিষ্টি আলু দিয়ে। এই মিষ্টি আলু দিয়ে উচ্ছে ভাজা করব। আর এই চাল কুমড়ো আর এই গোলা আলু দিয়ে বড়াগুলো তরকারি করব। এখন সবজিগুলো কেটে নেব। মিষ্টি আলুটা আমি উচ্ছের সঙ্গে এইভাবে কেটে নিয়েছি। চাল কুমড়োটা অর্ধেক নিয়েছি, নিয়ে এইভাবে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। এই যে আলুগুলোও তাই ডুমো ডুমো করে কেটে নিয়েছি। অর্ধেক চাল কুমড়ো রেখে দিয়েছি। বড়া ভেজে কড়াই যে তেলটা ছিল, এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আপনারা না এরকম এই রেসিপিটা করার জন্য এরকম কচি চাল কুমড়ো নিয়ে নেবেন। দেখুন এই চাল কুমড়োটা তো কোনো দানা হয়নি এখন, বা কচি লাউ দিয়েও করতে হবে, তাহলে তরকারিটা মানে খুব টেস্ট লাগবে। অল্প একটু লবণ দিলাম, অল্প পরিমাণ হলুদ দিলাম। আলুগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো।
ফোড়ন হিসাবে আমি এই গোটা জিরে দিচ্ছি, তোমরা মনে করলে 5 ফোড়ন দিতে পারো, আর এই তেজপাতা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কাও দিতে পারো, আর একটু গোটা গরম মশলাও দিতে পারো, আর আমি হলে একটু পেঁয়াজ রসুন কুচিয়ে দিতে পারো। ফোড়নের মধ্যে একটা কি দুটো শুকনো লঙ্কাও দেওয়া যায়, তবে যা প্রচণ্ড গরম পড়েছে বেশি লঙ্কা না খাওয়াই ভালো, শরীরের দিকেও তো খেয়াল রাখতে হবে। এখন কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো যত টমেটোটা গলে যায় এবং তরকারি কালারটাও হতে ভালো আসবে। তোমরা মনে করলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারো, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিতে পারো। এখন টমেটোটা একটু গলিয়ে নেব। টমেটোটা ভালো মতো গলে গেছে, দুটো কাঁচা লঙ্কা চেরা করা দিয়ে দেবো, আর একটু আদা বাটা দিয়ে দেবো, সঙ্গে একটু হলুদও দিয়ে দেবো। মশলাগুলো কষে নেব। এখন এই মশলার মতো কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো, চাল কুমড়োর সঙ্গে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দেবো, একটু ভালো করে করতে হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ফলো করে পাশে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, অল করে দিও, তাহলে আরও এরকম নতুন নতুন ভিডিও তোমরা অনায়াসে পেয়ে যাবে। খুব ভালো করে মশলা আর সবজিগুলো কষানো হয়ে গেছে, দেখো গায়ে বেশি লেগে যাচ্ছে না। এখন আমি জল দিয়ে দেবো। কোনো শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, তাও দেখো তরকারিটা কত সুন্দর কালার হয়েছে, শুধু পাকা টমেটোটার জন্য। এখন এই ডালের জলটাও দিয়ে দেবো, ঢাকা দিয়ে দেবো। ঝোল অনেক কমে গেছে, কুমড়ো আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেবো, একটু মাখা মাখা হবে তরকারিটা। একটু বড়া রেখে দেবো ভাত দিয়ে খাওয়ার জন্য। এবং ওপর থেকে এই যে ধরে জিরে অল্প গরম মশলাগুলো দিয়ে দেবো। আপনারা যদি ফোড়নে গোটা গরম মশলা দেন তাহলে আর গরম মশলাগুলো দিতে পারেন। তরকারি হয়ে গেছে, এখন তেজপাতাগুলো আমি ফেলে দেবো। মশলা আর বড়া দেওয়ার পরে আমি 1 মিনিট মতো ফুটিয়ে দেবো। খুব সুন্দর হয়েছে না চাল কুমড়ো আর বড়ার তরকারি? ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে এমনকি শুধু খেলেও খুব ভালো লাগে। এখন ওভেন অফ করে দেবো। তাহলে বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, কারণ এই গরম পড়েছে, বেশি বেশি করে জল খাবে, আর আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো রান্না করবে। ততক্ষণে টাটা। একটা কথা বলতে ভুলে গেছি বন্ধুরা, এই তরকারিতে একটু মিষ্টি দিতে ভুলো না কিন্তু। তাহলে আপাতত পরের ভিডিওতে দেখা হচ্ছে। আবার একবার টাটা।